আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে আসলাম আপনাদের সামনে কর্মা সাদা পোলা, সাদা কর্মা শাহী পোলা যেটাই বলেন। আসলে পোলা অনেকভাবে আমি বেশ কয়েকবার রান্না করেছি, কিন্তু রেস্টুরেন্টের মতন স্বাদ লাগে না। এই জন্য আজকে রেস্টুরেন্টের স্টাইলে রান্না করার জন্য চেষ্টা করতেছি। আসলে দেখি কেমন লাগে। তো আমি প্রথমে তেল দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দিলাম গরম মশলাগুলা। সমস্ত গরম মশলাই দিতে হবে। আমার এখানে তেজপাতাটা ছিল না, হঠাৎ তাই এই জন্য দিতে পারিনি। আপনারা অবশ্যই দেবেন। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং জিরে বাটা এবং দিয়ে দিলাম লবণ। লবণ অবশ্যই পোলাতে স্বাদ মতো দেবেন। কেউ অবশ্য লবণ কেউ দেয়, কেউ দেয় না, আপনাদের যার যেরকম ইচ্ছা। আসলে দিলে একটু ভালো লাগে। এখন সামান্য কষানোর পরে আমি দিয়ে দেব দুধ। আসলে পোলা তো আমরা বারবার মানে চাল ভেজা নিয়েই বেশি রান্না করি। আসলে রান্না করছি বারবার, কিন্তু আসলে রেস্টুরেন্টের মতো স্বাদটা তেমন আমি পাই নাই। এই জন্য এক ভাইরাল ভাইয়ার রেস্টুরেন্টের রান্না দেখে আর কি ট্রাই করলাম যে আসলে কেমন লাগে। আসলেও খাইতে অনেকটা ভালো লাগে। আমি এর আগেও রান্না করেছি, আসলে এই পোলাটাই বেশি টেস্ট লাগে। আপনারা অবশ্যই করে দেখবেন। আমি এই পর্যায়ে দুধগুলো গরম করে আমি আবার গরম পানি দিয়ে দিলাম। যে পরিমাণ লাগবে আমার 1 কেজি চালের জন্য যে পরিমাণ পানি লাগবে আমি ওই পরিমাণে দিয়ে দিলাম। এবং দিয়ে দিলাম এখানে লেবুটা অবশ্যই দিতে হবে। লেবু দিলে অবশ্যই পোলাও স্বাদ লাগে এবং ঝরঝরে হয়। আমার পানিটা বলক উঠেছিল এবং চুলার আঁচটা একদম নো হিটে দিয়ে আমি অন্তত চাউলগুলা দিয়ে নিব, কারণ পানি বলক অবস্থায় চাল দিলে এখানে আপনার পানিটা হাতে ছিটে আসে। এজন্য আমি চুলার আঁচটা একদম নো করে চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পরে চুলার আঁচটা অবশ্যই মানে হাই হিটে দিতে হবে, একদম হাই হিটে দিতে হবে। এক চান্সেই পোলাগুলো আর কি যাতে ফোটে, হালকা একটু থাকবে, 80% ফোটানো লাগবে বলকের ভেতর। আমার পোলা রান্নাটা কেমন লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন, এবং আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসলেও অনেকটা স্বাদ লাগে। আমি বেশ কয়েক আইটেমের পোলা রান্না করে দেখেছি, এটাই আমাকে সবচেয়ে বেস্ট লেগেছে। আপনারাও খেয়ে দেখবেন। এখন আমার পোলাটা প্রায় শেষের দিকেই, তারপরেও মানে নিচে অনেকগুলা ঝোল আছে, এখনও সম্পূর্ণ হয়নি, 80%-এর মতো হয়ে গেছে। এখন আমি বিরিয়ানি মশলা আপনারা বলকের ভেতরেও দিতে পারেন, ফুটন্ত বলকের পানির ভেতরেও। আমি একটু লাস্ট পর্যায়ে দিলাম ঘ্রাণটা একটু বেশি হওয়ার জন্য। আমার পোলাটা এখনও কিন্তু পুরোপুরিভাবে ফোটেনি এবং নরম বোঝা যাচ্ছে। আসলেও পুরোপুরিভাবে ফুটলে পোলাটা অনেকটা ঝরঝরা হবে। এখনও হালকা শক্ত আছে চালগুলা। এভাবে আমি আলতোভাবে নেড়ে দেব। এখন আমি দিয়ে দেবো একটু ঘিটা অবশ্যই দিতে হবে লাস্ট পর্যায়ে এসে। আর কেওড়া জল আপনারা থাকলে অবশ্যই দেবেন, না থাকলে দিলেও সমস্যা নেই। এবং পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে একবার নাড়াচাড়া করতে হবে। আমার স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি, তারপরেও উপরে দিতে হবে, কারণ পেঁয়াজ বেরেস্তা পোলার সাথে আমি ইউজ করিনি পেঁয়াজটা। এই জন্যে মানে পরবর্তীতে এই পোলা রান্না করতে এইভাবেই পোলা দেওয়া মানে পেঁয়াজ দেওয়া লাগে। কেমন হলো জানাবেন। থ্যাংক ইউ।